জলপাইগুড়িতে গুরুতর অসুস্থ হয়ে চিকিৎসাধীন রয়েছেন পদ্মশ্রী প্রাপ্ত সারিঞ্জা বাদক মঙ্গলাকান্ত রায়। গত কয়েকদিন ধরেই নিজের বাড়িতে অসুস্থ ছিলেন 105 বছর বয়সী প্রবীণ শিল্পী। সোমবার সকালে হঠাৎই তার শারীরিক অবস্থার অবনতি হলে পরিবারের সদস্যরা দ্রুত তাকে ময়নাগুড়ি হাসপাতালে ভর্তি করেন। তবে অবস্থার আরও অবনতি হওয়ায় সেখানকার চিকিৎসকরা তাকে জলপাইগুড়ি মেডিকেল কলেজ ও সুপার স্পেশালিটি হাসপাতালে রেফার করেন। পরবর্তীতে পরিবারের পক্ষ থেকে যোগাযোগ করা হয় আরেক পদ্মশ্রী প্রাপক করিমুল হকের সঙ্গে। তিনি নিজের উদ্যোগে অ্যাম্বুলেন্সের ব্যবস্থা করে ময়নাগুড়ি হাসপাতাল থেকে মঙ্গলাকান্ত রায়কে জলপাইগুড়ি মেডিকেল কলেজে নিয়ে আসেন। বর্তমানে সেখানেই চিকিৎসাধীন রয়েছেন তিনি। চিকিৎসকরা জানিয়েছেন তার গলার কিছু সমস্যা রয়েছে এবং বয়সজনিত নানান জটিলতাও দেখা দিয়েছে। উল্লেখ্য 2023 সালে ভারত সরকার মঙ্গলাকান্ত রায়কে পদ্মশ্রী সম্মানে ভূষিত করেন। উত্তরবঙ্গের লোক সংস্কৃতিতে সারিঞ্জা বাদক হিসেবে তিনি অত্যন্ত প্রভাবশালী। আর ক্যামেরা পিছানো অত সময় থেকে ভিডিও করে নিব। এখান থেকে বিটটা একটু তো কেন আজকে আমি আসছি, অর্থাৎ সবাই জানেন পদ্মশ্রী পুরস্কার প্রাপ্ত মঙ্গলাকান্ত রায় সারিঞ্জা বাদক, ওনার ভীষণভাবে অসুস্থ হয়ে পড়ছে বাড়িতে। আমাকে সকালবেলা ওনার ছেলে ফোন করে যে বাবা খুব অসুস্থ, হয় আপনি একটু আসুন তাড়াতাড়ি। তো আমি বললাম তুই কোথায় আছে? ওর বাড়িতে আছে। আমি তাড়াতাড়ি নিয়ে যাও ময়নাগুড়ি হসপিটালে। ময়নাগুড়ি হসপিটাল নিয়ে আসছে ওরা, আমিও অ্যাম্বুলেন্স নিয়ে গেলাম। গিয়ে ওখানে দেখতেছি ডাক্তারবাবু আমাকে বললো যে এনার গলায় একটা ইনফেকশন আছে, একটা টিউমারের মতন আছে। জানি না এটা গ্ল্যাং টিবি হতে পারে না কি, এটা স্প্রেড করে গেছে। তো এটা খুব তাড়াতাড়ি আপনারা জলপাইগুড়ি নিয়ে যান। তো ডাক্তারবাবুর কথা মতনই আজকে আমি এখানে নিয়ে আসলাম। তো আমি চাচ্ছি মঙ্গলাকান্ত রায় একটা বয়স্ক লোক, একটা পদ্মশ্রী পুরস্কার প্রাপ্ত, তো সাহায্যের হাত যেন সবাই একটু বাড়িয়ে দেয়, ও সবাই মানুষটা আসে। হ্যাঁ, ট্রিটমেন্ট তো এখানে আপাতত আমরা ভর্তি করে দিলাম। জানি না ডাক্তারবাবুরা কী ট্রিটমেন্ট করে, কী ডিসিশন নেয়, সেটা ডাক্তারবাবুরাই বুঝবে। তো সকালবেলা থেকে আমি এবং আমার একটা সনাতনী নিয়ে আসি প্রতিমা রায়, একে সাথে নিয়ে এসে অ্যাডমিশন করে দিলাম। আমি এনএসবি স্যারের সাথে কথা বললাম, এনএসবি স্যার বললো যে অ্যাডমিশন করে দাও, আমি সেটা দেখতেছি, ব্যবস্থা করতেছি সবকিছু, এইটুকুই আর কি। তুমি তো পদ্মশ্রী প্রাপ্ত, তো আপনার সকাল থেকে প্রশাসনিক লোকজন কিছু ছিল আপনার সঙ্গে? আমি বলতে পারবো না, আমি গিয়ে যেতে হসপিটালে গেলাম, গিয়ে আমি দেখলাম ওনার ছেলে ওনার মেয়ে হ্যাঁ আছে, আর কাউকে আমি দেখি নাই। আমি ডাক্তারবাবুর সাথে কথাবার্তা বলে আমি নিজেই, যেহেতু ট্রান্সফার করছে এখানে, তাদের গাড়ি ভাড়াও নেই এমন ঘটনা, তা আমার নিজের অ্যাম্বুলেন্সে করে নিয়ে আসলাম। আমি প্রশাসনিক হোক বা ওদের আত্মীয় হোক, কারোর বন্ধু হোক, আমি কাউকে দেখতে পাইনি, শুধু আমি ওর ছেলেকে মেয়েকে পাইছি, আমি তুলে নিয়ে আসছি। প্রথমে কি ময়নাগুড়িতে ভর্তি করা হয়েছিল? প্রথমে ময়নাগুড়িতে ভর্তি করা হয়েছে, তারপরে এই 10 তলায় অ্যাডমিশন করা হয়। এখন কেমন আছে? এখন আছে, ডাক্তারবাবু এখন দেখেনি, দেখবে তো সিস্টাররা স্যালাইন ফ্যালাইন লাগাই দিল। এখন ডাক্তারবাবুরা যা করে এটা আর কি। কি চাচ্ছেন আপনারা, কি মেডিকেল টিম করা হবে ওনার জন্য? আমি চাচ্ছি যে দেখুন, একজন যে যেমন ভারত সরকারের একজন, উনি একজন সম্মানীয় ব্যক্তি বলতে গেলে, তখন মেডিকেল বোর্ড বসে ওনার একটা সুচিকিৎসা যদি করে হয়তো খুব ভালো হবে, এটা আমি মনে করি। কারণ আমিও ওনার কথা ভালো করে বলতে পারি, আমি একজন পদ্মশ্রী পুরস্কার প্রাপ্ত। হ্যাঁ, আমিও যে ওনার কথাটা জোর করে বলবো সেটা আমার দিকেও টান পড়বে যে না এনার জন্য। তো আমি চাই মানব হিসেবে, পদ্মশ্রীটা আলাদা জিনিস, মানব হিসেবে আমরা যেন ট্রিটমেন্ট আর ভালো পাই, এটাই আপনাদের কামনা করি। এবং আপনার যে চ্যানেলের মাধ্যমে আমি সবাইকে একটু অনুরোধ করতে চাই, তাদের ছেলে মেয়ে আছে অসহায়, আজ পর্যন্ত যা বাড়ির অবস্থা আমি দেখছি, অনেক কিছু ভীষণ গরিব। তো আমি চেষ্টা করতেছিলাম যে ওর বাড়িতেও যা অবস্থা দেখছি, আমি মানুষের কাছে সাহায্য নিয়ে ওদের একটা ঘরেরও, খুব শোয়ার ঘরটাও কিন্তু লোকটা সেরকম ভালো না। তো কেউ যদি সাহায্য করে ওনার বাড়িতে গিয়ে বা ওনার হাতে কিছু পয়সা ধরাই দেয়, হ্যাঁ, লোকটা যেহেতু একটা আমাদের এতদিন আনন্দ দিয়ে গেছে, হ্যাঁ, তার জন্য আমরা কিছু যদি করতে পারি। তো আমি সবাইকে অনুরোধ করবো আপনারা একটু এগিয়ে আসেন, সাহায্যের হাত বাড়িয়ে দিন আপনাদের চ্যানেলের মাধ্যমে। আর সবচেয়ে বড় জিনিস, আপনাদের চ্যানেলের মাধ্যমে আমি কেন মঙ্গলাকান্ত বুড়া পদ্মশ্রী পাওয়া মানে কি আপনাদের চ্যানেলের কলমের মাধ্যমে কিন্তু খবরগুলো পৌঁছায়, সেই কারণেই কিন্তু আমরা এগুলা কিন্তু পুরস্কারগুলো পাই। তো আপনাদেরও একটু অনুরোধ করবো, আপনারাও একটু সাহায্যের হাত বাড়িয়ে যায়, সেইভাবে আপনারা একটু নিউজটা করে
মানুষকে উপকৃত হবে। অনেক তো বয়স অনেক অনেক হয়ে গেছে। কিরকম 105 105 বছর বয়স। ঠিক আছে, ধন্যবাদ। আজকে সুপার স্পেশালিটিতে কেন? চলে গেছে